আমরা আজকে একটা নতুন টপিক আলোচনা করব, সেটা হচ্ছে চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ঠিক আছে, তো তোমাদের ইংলিশ গ্রামারের ক্ষেত্রে এটিও একটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে, 4টি করে অপশন থাকবে, তোমাদের একটা গ্যাপ জায়গা দিয়ে দেবে, সেখানে 4টির মধ্যে সঠিক আনসারটি তোমাদের বসাতে হবে। তো আমরা সেই রকম প্রশ্ন আলোচনা করব এবং এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা কিন্তু বিগত বছরে আসা প্রশ্ন, মানে বিভিন্ন পরীক্ষাগুলোতে কিন্তু এসেছে, সেন্ট্রাল রাজ্য মিলিয়ে বলছি, বিভিন্ন পরীক্ষাতে আসা এরকমই প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবং যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, বিশেষ করে যারা ডাব্লিউবিপি মেন দেবে, যারা টেট দেবে, যারা সি টেট দেবে, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলি। ঠিক আছে, তো চলো আমরা সোজা চলে যাচ্ছি আমাদের সেই ফার্স্ট কোশ্চেনে। ওকে, তো দেখতে পাচ্ছ তোমরা এখানে আমাদের ফার্স্ট প্রশ্ন এসে গেছে এবং প্রথম প্রশ্নটাই কিন্তু এসএসসি সিপিওর প্রশ্ন। ঠিক আছে, এসএসসি সিপিওর প্রশ্ন কিন্তু প্রথমটা। ওকে, তো প্রথম প্রশ্নটি আমরা দেখে নেব এবং এটা কিন্তু আমাদের ইংলিশ আমরা যে গ্রামার সিরিজ শুরু করেছি তার কিন্তু 11 নম্বর ক্লাস। ঠিক আছে, এর আগে 10টা ক্লাস হয়েছে, এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক পাবে, চাইলে সেগুলো দেখে নিতে পারো। খুব সুন্দরভাবে আমরা ডিসকাস করেছি। এইভাবে কিন্তু আমরা পরপর ইংলিশ প্র্যাকটিস ক্লাস এইভাবে চলতে থাকবে, তোমাদের অনেক হেল্প হবে এখান থেকে। ঠিক আছে, তো চলো আমরা ফার্স্ট প্রশ্ন দেখে নিই। প্রথমে আমরা ডিরেকশানটি দেখব। ডিরেকশানটি কী বলছে ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন সেন্টেন্সেস আর গিভেন উইথ ব্লাঙ্কস টু বি ফিল্ড ইন উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। তো তোমাদের এরকম ব্লাঙ্ক জায়গা দিয়ে দেবে সেন্টেন্সে, সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে পূর্ণ করতে হবে। 4 অল্টারনেটিভস আর সাজেস্টেড ফর ইচ কোয়েশ্চেন। প্রত্যেকটি প্রশ্নের জন্য 4টি করে তোমাদের অপশান দেওয়া হবে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভটি তোমাদের খুঁজতে হবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কী আছে তাহলে দেখো। ফার্স্ট কোশ্চেন আছে দ্য প্রবলেমস দ্যাট ইন্ডিয়াস ইকোনমিক ডেভেলপমেন্ট ফেসেস আর ড্যাশ। ওকে, দ্য প্রবলেমস দ্যাট ইন্ডিয়ান ইকোনমিক, একটা প্রবলেম যেটা ইন্ডিয়ানস ইকোনমিক ডেভেলপমেন্ট, যেটা ইন্ডিয়ার অর্থনৈতিক অবস্থা বর্তমানে ফেস করছে, সেটা কি? The problems that India's economic development faces are enormous, great, myopic and morbid. ঠিক আছে, morbid। তো এখানে আমরা প্রথম থেকে দেখব মরবিড মানে কি? মরবিড মানে হচ্ছে যারা সিক পারসন। ওকে, সিক পারসন বা যারা হচ্ছে রোগাগ্রস্ত ব্যক্তি, ঠিক আছে, রুগ্ন ব্যক্তি, তাদেরকে বলা হয় মরবিড। এবং তারপরে একটা ওয়ার্ড আছে দেখো মায়োপিক। এখানে কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডের মিনিং তোমাদের জানা খুবই জরুরি, কারণ যত বেশি ওয়ার্ডের মিনিং তোমরা জানবে তোমাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্নগুলো সলভ করতে অনেক সুবিধা হবে। এবং এই যে মরবিড, মায়োপিক, এই ওয়ার্ডগুলো কিন্তু থেকে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম থাকে। ওকে, সিনোনিম অ্যান্টোনিমের ক্লাসও কিন্তু আমাদের চলছে। সিনোনিম অ্যান্টোনিম থেকে 3টি ক্লাস হয়েছে, এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটি বিভিন্ন সালের প্রশ্ন। যারা দেখোনি চাইলে দেখে নিতে পারো, ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তো বিভিন্ন পরীক্ষার জন্য এগুলি উপকৃত। তো এখানে দেখো মরবিড আছে, মরবিড মানে রোগাক্রান্ত ব্যক্তি। মায়োপিক মানে কি? মায়োপিক মানে হচ্ছে যারা ক্ষীণ দৃষ্টি সম্পূর্ণ, ঠিক আছে, মানে দুর্বল দৃষ্টি যাদেরকে তাদের বলা হয় মায়োপিক। অ্যান্ড গ্রেট মানে তো বলার অবকাশ রাখে না। অ্যান্ড নেক্সট অপশান আছে ইনর্মাস। তো আমাদের তো এখানে আমরা এখানে পার্সন, একটা দুর্বল ব্যক্তির বিষয় তো আসছেই না, ইন্ডিয়ান ইকোনমিকের বিষয় বলছে। আর এনর্মাস মানে কি? এনর্মাস মানে হচ্ছে প্রকাণ্ড বা সাংঘাতিক পরিমাণ। ঠিক আছে, এনর্মাস একটা বড় অ্যামাউন্ট বোঝায়। তাহলে এখানে কি হবে আমাদের সঠিক অ্যান্সার? দেখো, দ্য প্রবলেমস দ্যাট ইন্ডিয়াস ইকোনমিক ডেভেলপমেন্ট ফেসেস আর এনর্মাস। ওকে, মানে ইন্ডিয়ান ইকোনমিক যে প্রবলেমটি ফেস করছে সেটা হচ্ছে কি প্রকাণ্ড একটা প্রবলেম। প্রকাণ্ড একটা মানে বড় একটা প্রবলেম, সেই জন্য হবে এনর্মাস এখানে সঠিক আনসার। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? She refused to wear the new dresses. রিফিউজড মানে প্রত্যাখ্যান করা, ওয়্যার মানে হচ্ছে বস্ত্র পরিধান করা, আর রিফিউজড মানে প্রত্যাখ্যান। তো সে প্রত্যাখ্যান করলো, ঠিক আছে, টু ওয়্যার দ্য নিউ ড্রেসেস, নতুন ড্রেস পরতে সে অস্বীকার করলো। অ্যাজ শি ফেল্ট ইট টু বি ড্যাশ। এটা কিন্তু ব্যাংকের প্রশ্ন, ব্যাংক পিওর প্রশ্ন। ঠিক আছে, ব্যাংক পিওর প্রশ্ন কিন্তু। ওকে, প্রফেশনাল অফিসারদের প্রশ্ন। তো এখানে শি রিফিউজ টু ওয়্যার দ্য নিউ ড্রেসেস অ্যাজ শি ফেল্ট ইট টু বি। সে নতুন ড্রেস পরতে রিফিউজ করলো কেন? কারণ শি ফেল্ট, সেটার মনে হলো, ইট টু বি কী হবে সঠিক অ্যান্সার? ওড, আনকাউথ, আউটমোডেড অ্যান্ড আনফ্যাশনড। দেখো ওয়ার্ড মানে কি?
অড মানে হচ্ছে অদ্ভুত একটা, বেমানান, ঠিক আছে। আনকাউথ মানে কি, সেকেন্ড অপশান আছে আনকাউথ। আনকাউথ মিনস হচ্ছে যেটা অমার্জিত, ঠিক আছে, যেটা সুশোভন নয়, অমার্জিত, সেটাকে বলা হয় আনকাউথ। অ্যান্ড আউটমোডেড, আউটমোডেড হচ্ছে, আউটমোডেড মিনস হচ্ছে সেকেলে, প্রাচীন। ওকে, তো আমাদের ক্ষেত্রে কী হয়, আমাদের যখন একটা নতুন ড্রেস কিনি না, অনেক সময় কী হয়, বাবা মা একটা ড্রেস কিনে, তুমি যদি নিজের থেকে না কেনো তো অনেক সময় আমাদের সেই ড্রেসটি পছন্দ হয় না, নতুন ড্রেস, বাট আমাদের পছন্দ হয় না। কেন? কারণ আমাদের মনে হয় সেই ড্রেসটা হচ্ছে সেকেলে, সেজন্য আমরা সেই, মানে প্রাচীন একটা ড্রেস, সেজন্য আমরা সেই ড্রেসটা অনেক সময় কি রিফিউজ করি পড়তে, তাই না? তো এখানে এই আউটমোডেড হবে সঠিক আনসার। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আনমোডেড মানে ড্রেসটি ছিল সেকেলে, প্রাচীন, সেজন্য সে রিফিউজ করেছিল। গট ইট? আচ্ছা, আনফ্যাশনড মানে যেটা ফ্যাশনেবল নয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, লেহ রবেন একজনের নাম, স হিম একজনকে দেখেছিল, ড্যাশ হিজ ট্রান্সফরমেশন ফ্রম ওয়ারিয়ার টু পিচ মেকার। দেখো এটা আরআরবির কোশ্চেন। ওকে, আরআরবির কোশ্চেন, কোনো এক সময় আরআরবিতে এসেছে। ওকে, তো লি রবিন স হিম ড্যাশ হিজ ট্রান্সফরমেশন ফ্রম ওয়ারিয়ার টু পিচ মেকার। স মানে দেখা, একজনকে দেখেছে, ট্রান্সফরমেশন মানে কি রূপান্তর, ফ্রম কিসের রূপান্তর হয়েছে, ফ্রম ওয়ারিয়ার টু পিচ মেকার, মানে একজন ওয়ারিয়ার মানে কি, একজন যোদ্ধা, সে কি কিসে পরিণত হয়েছে, পিচ মেকারে, মানে কি, পিচ মেকার মানে শান্তি স্থাপক, যে শান্তি স্থাপন করে তাকে বলে পিচ মেকার। তো একজন যোদ্ধা শান্তি স্থাপকে পরিণত হয়েছে, এবং সেটা কে দেখেছে, লেহ রবিন দেখেছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় কি বুঝবে, অফ আছে, ঠিক আছে, লে রবিন স হিম, অফ হবে না, থ্রু আছে, থ্রু ইজ দ্য রাইট অ্যান্সার। কেন? দেখো থ্রু মানে কি, থ্রু মানে মধ্য দিয়ে, ঠিক আছে, থ্রু মানে কি, কোনো কিছুর মধ্য দিয়ে, তাই না, মধ্য দিয়ে, থ্রু মানে মধ্য দিয়ে। তো লে রবিন স হিম তাকে দেখেছিল থ্রু হিজ ট্রান্সফরমেশন, কিসের মধ্য দিয়ে দেখেছে, তার ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে দেখেছে, তার রূপান্তরের মধ্য দিয়ে দেখেছে কি, কিভাবে একজন ওয়ারিয়র একজন পিচ মেকারে পরিণত হয়েছে। ওকে, তো থ্রু ইজ দ্য রাইট আনসার। ওকে, অপশান বি হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, প্রত্যেকটি কিন্তু সালের প্রশ্ন এখানে, প্রত্যেকটি। এটা দেখো সিডিএসের কোশ্চেন, ঠিক আছে, সিডিএসের কোশ্চেন, ফিউ কান্ট্রিজ ক্যান ড্যাশ ইন্ডিয়া ইন ভ্যারাইটি, কালার অ্যান্ড দ্য রিচনেস অফ ডান্স ফর্মস। ওকে, সিডিএসের প্রশ্ন, এখানে চারটি অপশন আছে, রাইভাল, ডেপিক্ট, প্রিভেল অ্যান্ড পারফর্ম। তো রাইভাল মিন্স হচ্ছে প্রতিদ্বন্দ্বী করা, ঠিক আছে, রাইভাল মিন্স প্রতিদ্বন্দ্বী করা। ডেপিক্ট মানে কি, কোনো একটা জিনিস যেটাকে ছবির সাহায্যে ফুটিয়ে তোলা হয় সেটাকে বলা হয় ডেপিক্ট, রাইভাল প্রতিদ্বন্দ্বী। অ্যান্ড প্রিভেল মিন্স হচ্ছে কি, প্রিভেল মিন্স হচ্ছে প্রবল টাইপের, ঠিক আছে, মানে জয়ী হওয়া, প্রিভেলস মিন্স জয়ী হওয়া হয়, আবার প্রবল হয়, ঠিক আছে। আর পারফর্ম মানে তো সম্পাদন করা, কোনো একটা পারফর্ম থেকে এসছে পারফরমেন্স। ওকে, তো এখানে দেখো ফিউ কান্ট্রিজ, কিছু কান্ট্রিজ ক্যান রাইভাল মানে প্রতিদ্বন্দ্বিতা করা, ঠিক আছে, ক্যান রাইভাল ইন্ডিয়াকে প্রতিদ্বন্দ্বী করতে পারে কিসে, ইন ভ্যারাইটিতে, কালারে অ্যান্ড রিচনেস অফ ডান্স ফর্মস, ঠিক আছে, ডান্স ফর্মের রিচনেস, কালার অ্যান্ড ভ্যারাইটিতে ইন্ডিয়াকে কিছু কান্ট্রি কি প্রতিদ্বন্দ্বী করতে পারে। ওকে, তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাইভাল হবে সঠিক আনসার। গট ইট? নেক্সট কোশ্চেন, যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটি লাইক করে দিও, তোমাদের লাইক করলে আমি মানে বুঝবো যে তোমাদের ভিডিওগুলি ভালো লাগছে, বাট না করলে কি করে বুঝবো বলো, অবশ্যই একটি লাইক করে দিও, ঠিক আছে। ভিডিওটি যারা দেখছো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এখান থেকে তোমরা অনেক হেল্প পাবে, মেনলি ইংলিশ রিলেটেড তোমরা প্রচুর ক্লাস পাবে, ইংলিশ গ্রামার বলো, যারা ইংলিশ এসএসসির প্রিপারেশান নিচ্ছ, যারা প্রাইমারি প্রিপারেশান নিচ্ছ, প্রাইমারি ক্লাস খুব শীঘ্রই কিন্তু শুরু হবে, ঠিক আছে। টেট এই ক্লাসগুলো কিন্তু খুব শীঘ্রই শুরু হবে, মানে কি সেখানে কি থাকবে, চাইল্ড পেডাগজি থাকবে, ঠিক আছে, সিডিবি থাকবে, এনভায়রনমেন্ট থাকবে, ইংলিশ পেডাগজি থাকবে, বাংলা পেডাগজি থাকবে, খুব শীঘ্রই কিন্তু এগুলো শুরু করব। তো তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। আর ইংলিশ যে এসএসসির ক্লাস হচ্ছিল সেটা কিন্তু আপাতত স্টপ আছে, বাট সেটাও শুরু করব, কিছু বাকি আছে, করিয়ে দেবো, নোটসের অবশ্যই পেয়ে যাবে, চাপ নেই, গ্রুপে অবশ্যই তোমরা থাকবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, the magistrate sent a dash of 50 policemen to the village where disturbance
হ্যাড অকার্ড, হোয়ার ডিস্টারবেন্স হ্যাড অকার্ড। দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, ব্যাংক পিওর একটা প্রশ্ন, ব্যাংক পিও, ঠিক আছে। দ্য ম্যাজিস্ট্রেট সেন্ট এ ড্যাশ অফ 15 পুলিশম্যান টু দ্য ভিলেজ হোয়ার ডিস্টারবেন্স হ্যাড অকার্ড। ডিস্টারবেন্স মিনস হচ্ছে কোনো একটা ঝামেলা, বাধা এসছে, কোনো ভিলেজে কোথাও একটা ঝামেলা হচ্ছে, সেখানে কি ম্যাজিস্ট্রেট 50 জন পুলিশম্যানকে পাঠিয়েছে। তো এই যে 50 পুলিশম্যানের যে গ্রুপ, এটাকে কি বলা হয়? টিম বলবো না ফোর্স বলবো না ব্যাটালিয়ন না কভার বলবো? বলো কী হবে এটিক সঠিক অ্যান্সার? দেখো পুলিশের ক্ষেত্রে আমরা, আর্মিদের ক্ষেত্রে কিন্তু বলি ব্যাটালিয়ন, তাই না? ফার্স্ট ব্যাটালিয়ন, সেকেন্ড ব্যাটালিয়ন, বা ওদের একটা নাম্বার থাকে, সেটা হচ্ছে আর্মিদের ক্ষেত্রে হয় ব্যাটালিয়ন কথাটা। আর পুলিশের ক্ষেত্রে কি হবে? পুলিশের ক্ষেত্রে হবে ফোর্স, পুলিশের ক্ষেত্রে হবে ফোর্স। ওকে, সরি পুলিশের ক্ষেত্রে হবে ফোর্স। তো দ্য ম্যাজিস্ট্রেট সেন্ট এ ফোর্স অফ 50 পুলিশম্যান। ওকে, 50 পুলিশম্যান। আর টিম কথাটা আমরা যেমন ক্রিকেট টিম এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাই না? চলো অপশান কী হবে তাহলে? বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফোর্স। নেক্সট কোয়েশ্চেন, টেক পজিশনস অফ দ্য রেকর্ডস ইমিডিয়েটলি সো দ্যাট দে আর নট ড্যাশ উইথ। কী হবে এটার আনসার? এটা দেখো আরআরবি আজমিরের কোয়েশ্চেন, ঠিক আছে? আরআরবি আজমির। টেক পজিশনস অফ দ্য রেকর্ডস ইমিডিয়েটলি সো দ্যাট দে আর নট ড্যাশ উইথ। টেক পজিশন মানে কি হচ্ছে? মালিকানা বোঝায়, তাই না? অধিকার বোঝায়, মালিকানা বোঝায়। পজিশন মিনস টেক পজিশনস অফ দ্য রেকর্ডস ইমিডিয়েটলি so that they are not destroyed, manhandled, tempered, mishandled. Destroyed mean ধ্বংস করা, ওকে, ধ্বংস করে দেওয়া। অ্যান্ড manhandled means হচ্ছে কি? manhandled means মানে কি? মানে হচ্ছে টানা হ্যাচড়া করা, ঠিক আছে? টেম্পার্ড মানে মেজাজ হারানো, মেজাজ করা, তোমরা জানো। অ্যান্ড মিসহ্যান্ডেড মিনস হচ্ছে অপব্যবহার। তাহলে কি হবে বলো? এখানটায় দেখো, এখানে বলছে টেক পজিশনস অফ দ্য রেকর্ডস ইমিডিয়েটলি সো দ্যাট দে আর নট টেম্পার্ড। ওকে, টেম্পার্ড হবে রাইট অ্যান্সার। টেক পজিশনস অফ দ্য রেকর্ডস ইমিডিয়েটলি বলছে তুমি তোমার রেকর্ডের পজিশন, টেক পজিশন মানে কি? মালিকানা বোঝাই, বললাম অধিকার বোঝাই। সো দ্যাট দে আর নট টেম্পার্ড উইথ, ওকে, যাতে তারা তোমাকে মেজাজ দেখাতে না পারে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন, হ্যাভিং লিভড ড্যাশ লাইফ ফর 40 years হি ইজ নট এবল টু টেক এনি ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন। ওকে, এটা এসএসসি এফসিআই কোয়েশ্চেন, এসএসসি এফসিআই কোয়েশ্চেন এটা, গট ইট? দেখো বলছে হ্যাভিং লিভড এ হ্যাপি লাইফ, সাকসেসফুল লাইফ, সেফ লাইফ, ক্লস্টার্ড লাইফ। হ্যাপি লাইফ মানে জানো, সাকসেসফুল মানে জানো, সেফ মানে জানো, অ্যান্ড ক্লস্টার্ড এটা হয়তো জানো না। ক্লস্টার্ড মিনস হচ্ছে একটা নির্জন, ঠিক আছে, নির্জন জায়গায় বা শান্ত পরিবেশে বসবাস করা, নির্জন প্লেসে বসবাস করা, সেটাকে বলা হয় ক্লস্টার্ড। তো হ্যাভিং লিভড এ ক্লস্টার্ড লাইফ ফর 40 years, 40 বছর ধরে সে এইরকম একটা নির্জন শান্ত জায়গায় বসবাস করে, ঠিক আছে? হি ইজ নট এবেল, বসবাস করার পরেও হি ইজ নট এবেল, সে কিন্তু সক্ষম নয়, টু টেক এনি ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন, স্বাধীন কোনো ডিসিশন নিতে সে কিন্তু সক্ষম নয়। ওকে, তো এখানে কিসের আনসার হবে? অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, ক্লস্টার্ড মিনস হচ্ছে বললাম শান্ত, যারা দেখবো অনেক সময় মানে সন্ন্যাসী হয়ে যায়, ঠিক আছে? সংসার ধর্ম মায়া ত্যাগ করে পাহাড়ে চলে যায়, একটা নির্জন জায়গায় গিয়ে থাকা শুরু করে। এরা কি অ্যাকচুয়ালি এরা হচ্ছে শান্তি চাই, ঠিক আছে? এরা পৃথিবীর সমস্ত রকম মায়া মোহ ত্যাগ করে চলে যায়, তারা কিন্তু ক্লস্টার্ড লাইফ জীবনযাপন করে, ঠিক আছে? সেটাকে বলা হয় ক্লস্টার্ড লাইফ। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। I like listening to the radio but I am not always impressed. আমি পছন্দ করি রেডিও শুনতে, বাট আই এম নট অলওয়েজ ইমপ্রেসড ড্যাশ দ্য কোয়ালিটি অফ প্রোগ্রামস। কিন্তু সে কখনো মানে সেই কিছু একটা দ্বারা ইমপ্রেসড হয়নি, ঠিক আছে? মানে কোয়ালিটির, সেই রেডিওর কোয়ালিটি অফ দ্য প্রোগ্রামের কোয়ালিটি দ্বারা সে ইমপ্রেসড হয়নি। এটা ব্যাংক পিওর কোশ্চেন। তাহলে এই জায়গাটি কি প্রশ্ন? আনসার হবে উইথ, অ্যাট, অ্যাবাউট, বাই। দেখো ইমপ্রেসড এটা একটা প্রিপোজিশন আমরা এখানে ব্যবহার করবো, এবং ইমপ্রেসডের সঙ্গে আমরা কি ব্যবহার করি বলো? ফিক্সড প্রিপোজিশন কিন্তু করা আছে, কিছুটা বাকি আছে, করে দেবো। ইমপ্রেসড উইথ হয়, তাই না? আই এম ইমপ্রেসড উইথ ইট। ওকে, আই এম ইমপ্রেসড
ইট, আই এম আই এম ইমপ্রেসড উইথ ইট, তো ইমপ্রেসড এর সঙ্গে উইথ বসে, সো এখানে অপশান এ হবে সঠিক আনসার। ঠিক আছে, আই লাইক লিসনিং টু দ্য রেডিও বাট আই এম নট অলওয়েজ ইমপ্রেসড উইথ দ্য কোয়ালিটি, মানে কিসের জন্য, কিসের সঙ্গে সে, প্রোগ্রামের কোয়ালিটির সঙ্গে সে সহমত নয় বা ইমপ্রেসড নয়। ঠিক আছে, ইমপ্রেসড হয় না, তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার, উইথ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আই স এ ম্যান ড্যাশ দ্য ওয়্যার অ্যান্ড ওয়াকিং অ্যাওয়ে। ওকে, এসএসসি সিজিএল এর প্রশ্ন, সিজিএল। ওকে, পিকড, হ্যাভিং পিকড, পিকিং অ্যান্ড পিকিং আপ। দেখো সবগুলোই মানে পিক মানে তোমরা জানো তোলা, পিক আপ। ঠিক আছে, পিক মানে হচ্ছে তোলা, অ্যান্ড পিক আপ মিনস হচ্ছে হ্যাভিং পিকড। এখানে আছে দেখো, একটা আছে হ্যাভিং পিক, একটা আছে পিকিং, একটা পিকিং আপ অ্যান্ড পিক, সবগুলোর মধ্যে পিক কিন্তু আছে। এবং এই যে পিকিং আপ, তাই না, পিকিং আপ মিনস কোনো কিছু উঠিয়ে নিয়ে নেওয়া। ওকে, তো বলছে আই স এ ম্যান, আমি একটা ম্যান দেখেছিলাম, পিকিং আপ দ্য ওয়্যার, ওয়্যার মিনস হচ্ছে তার, মানে রাস্তায় ধরো তার পড়ে আছে সেটা তুলে নিল, অ্যান্ড ওয়াকিং অ্যাওয়ে, এবং তারপরে হেঁটে চলে গেল। ওকে, তো অপশান ডি ইজ দ্য রাইট আনসার, পিকিং আপ হবে সঠিক আনসার, পিকিং আপ। ঠিক আছে, তোমাদের এখানে কিন্তু সব মানে প্রশ্ন হতে পারে, সবগুলোই তো পিক আছে, বাট এখানটাইতে কিন্তু দেখতে হবে আপ কথাটির জন্য আমরা এটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার করব। ঠিক আছে, আপ মানে কি, কোনো কিছু উপরে তুলে নেওয়া, তো একটা জিনিস নিচে পড়ে আছে সেটা আমরা উপরে তুলে নিলাম, সেই জন্য আমরা পিকিং আপটি কিন্তু আনসার করেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সামটাইমস ট্রুথ ইজ এ স্ট্রেঞ্জার দ্যান ড্যাশ, সিডিএস এর কোশ্চেন। ফলসুড মিনস হচ্ছে মিথ্যা, লাইজ মানে মিথ্যা, ফিকশন মানে হচ্ছে, ফিকশন মানে উপন্যাস হয়, ফিকশন মানে গল্প হয়, ফিকশন মানে কাল্পনিক কথা বা কাল্পনিক গল্প হয়। তো দেখো বলছি সামটাইমস ট্রুথ, ট্রুথ মাঝে মধ্যে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মিনস হচ্ছে অদ্ভুত একটা জিনিস। ঠিক আছে, সামটাইম ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান, কী হবে, দ্যান কিসের থেকে স্ট্রেঞ্জার হয়, দ্যান ফিকশন থেকে। ঠিক আছে, কারণ ফিকশন মানে আমরা উপন্যাস, এবং এই ফিকশন মানে হচ্ছে উপন্যাস। ঠিক আছে, এবং ফিকশানের অনেক সময় আমরা কিছু কিছু জিনিস পাই যেগুলি ট্রুথের থেকে মানে যেগুলির থেকে ট্রুথটাকে স্ট্রেঞ্জার বলে মনে হয়। ঠিক আছে, এখানে কিন্তু ফলস আনসার বা লাইজ আনসার হবে না, কারণ তোমাদের মনে হতে পারে ট্রুথ আছে ফলস লাইজ হবে, বাট না, এটা কিন্তু ফলস অ্যান্ড ট্রুথ দুটো তো একে অপরের বিপরীত, অবশ্যই সেটা তো স্ট্রেঞ্জ মধ্যে আসে না, সেটা একে অপরের পুরোটা বিপরীত, কন্ট্রারি। বাট ফলস আর ট্রুথ, ফিকশন আর ট্রুথ, এদের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। ঠিক আছে, সেই জন্য সামটাইমস ট্রুথ ইজ এ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। ওকে, ফিকশনের মধ্যে, ফিকশনের থেকে ট্রুথটা মাঝে মধ্যে কী মনে হয়, স্ট্রেঞ্জার মনে হয়। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইট ইজ ফেল্ড দ্যাট ইন্ডিয়া ইভেন উইথ লিমিটেড ড্যাশ অ্যান্ড ফান্ডস could still become a reckoning force in the art world. ওকে, সেন্ট্রাল এক্সারসাইজের কোশ্চেন বলছি, ইট ইজ ফেল্ড দ্যাট, এটা মনে হয় যে ইন্ডিয়া ইভেন উইথ লিমিটেড, একটা নির্দিষ্ট লিমিটেড কী হবে, রিসোর্সেস আছে, সোর্সেস আছে, ওয়েলথ আছে। রিসোর্সেস মিনস হচ্ছে সম্পদ, ব্যবহারযোগ্য সম্পদ, সোর্স মিনস হচ্ছে কোনো কিছুর উৎস, ওয়েলথ মিনস সম্পদ, অ্যান্ড এনথিউজিয়াজম মানে কি, উদ্দীপনা। ঠিক আছে, উদ্দীপনা। তো এখানে লিমিটেড রিসোর্সের কথা বলছে, লিমিটেড রিসোর্স মানে দেখো তারপরে একটা ফান্ড আছে, তারপরে কি আছে, ফান্ড, মানে লিমিটেড রিসোর্সেস অ্যান্ড ফান্ডস কুড স্টিল বিকাম এ রেকনিং ফোর্স। বলছে লিমিটেড রিসোর্স এবং ফান্ড থাকা সত্ত্বেও ইট ইজ ফেল্ড দ্যাট ইন্ডিয়া ইভেন উইথ লিমিটেড ফান্ড এবং লিমিটেড রিসোর্সের মধ্যে, রিসোর্স মানে কি বললাম, যেটা হচ্ছে ব্যবহারযোগ্য সম্পদ যেটাকে বলা হয়। ঠিক আছে, সেটাকে বলা হয় রিসোর্সেস। আর রিসোর্স আর সোর্স কিন্তু দুটো আলাদা জিনিস। সোর্স মানে কোনো কিছুর উৎস, যেমন আমরা নদীর উৎস বলে থাকি, তাই না, নদীর উৎস, মোহনার উৎস, ঝর্ণার উৎস। আর রিসোর্স মিনস হচ্ছে যেটা ব্যবহারযোগ্য সম্পদ। ঠিক আছে, যেখান থেকে আমরা টাকা আয় করতে পারি। গট ইট? সো লিমিটেড, এখানে রিসোর্সেস হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট ড্যাশ made by the government of India, the target of food grains production for this year is 190 million tons. SSC CGL এর কোশ্চেন,
বলো 12 নম্বর প্রশ্নর আনসার কি হবে। দেখো, অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট ইন্টারফারেন্স স্ট্যাটিক্স অ্যাকাউন্টস অ্যান্ড এস্টিমেটস। আগে আমরা ওয়ার্ডগুলোর মানে জানবো, ঠিক আছে। ইনফারেন্সেস মানে কি? ইনফারেন্সেস মানে হচ্ছে কোনো কিছু অনুমান করা, তাই না, কনসিভ করা, অনুমান করা, ইনফারেন্সেস। স্ট্যাটিক্স মানে কি? স্ট্যাটিক্স মানে হচ্ছে পরিসংখ্যান। তো এখানে বলছে অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট, পরিসংখ্যান তো হয় না, স্ট্যাটিক্স ইনফারেন্স অনুমানও তো হয় না, অ্যাকাউন্টস হচ্ছে আমরা অ্যাকাউন্ট আর এস্টিমেট দুটো প্রায় একই জিনিস, বাট অ্যাকাউন্টটা আমরা অন্য ক্ষেত্রে ব্যবহার করি, কারণ ব্যাংক লেনদেনের ক্ষেত্রে অ্যাকাউন্টটা ব্যবহার করি। অ্যান্ড এস্টিমেটস মানে কোনো কিছুর কী করা, এস্টিমেটস মিনস হচ্ছে কোনো কিছুর আয়, মানে কোনো কিছুর বরাদ্দ, যে আয় মানে বরাদ্দ অর্থের যে হিসেব, সেটাকে আমরা এস্টিমেটস বলে থাকি। তাহলে এস্টিমেট করা মানে কত খরচ হলো, কিভাবে হলো, ঠিক আছে, কোন খাতে কত খরচ হবে, সেটাকে বলে এস্টিমেট। তো অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট এস্টিমেট অনুযায়ী মেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা তৈরি করা হয়েছে, দ্য টার্গেট অফ ফর গেইনস প্রোডাকশন ফর দিস ইয়ার ইজ 190 মিলিয়ন টনস। তো এখানে অপশান ডি এস্টিমেটস ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গোপালকৃষ্ণ গোখলেস প্যাট্রিয়টিক স্পিচেস, তার দেশাত্ম, গোপালকৃষ্ণ গোখলে একজন স্বাধীনতা সংগ্রামী, আমরা জানি তার হচ্ছে প্যাট্রিয়টিক স্পিচেস, তার দেশাত্মবোধক যেসব উক্তিগুলি, ড্যাশ পিপল টু ডেডিকেট দেয়ার লাইফস ফর দ্য নেশন। ওকে, তো তার উক্তিগুলি মানে যুবকদের লাইফ, দেশের প্রতি জীবন উৎসর্গ করতে কি করেছিল, ফোর্স করেছিল, বাধ্য করেছিল, ইন্সপায়ার্ড করেছিল, অনুপ্রাণিত করেছিল, নাকি ইনফ্লেমড করেছিল, ইনফ্লেমড নাকি প্রম্পট করেছিল। ইনফ্লেমড মানে কি বলো তো? ইনফ্লেমড মানে হচ্ছে ইনফ্লেমড মানে উদ্দীপ্ত, ঠিক আছে। আর প্রম্পট মিনসও প্রায় একই রকম, উত্তেজিত করা, প্রম্পট মিনস। আর ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত করা। তো গোপালকৃষ্ণ গোখলের কথাগুলি কি আমাদেরকে অনুপ্রাণিত করেছিল, তাই না। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গোপালকৃষ্ণের কথাগুলি অনুপ্রাণিত করেছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, দেয়ার হ্যাভ বিন quite a large number of dash in the Himalayas now and some of them have been extremely successful. Okay, বলছে there have been quite a large number of in the Himalayas. Himalayas a large number of কি আছে, attempts, প্রচেষ্টা। attempts means হচ্ছে প্রচেষ্টা, journeys means হচ্ছে তোমরা জানো ভ্রমণ করা, ঠিক আছে। এক্সপিডিশনস মানে কি, অভিযান। দেখো হিমালয়ে যারা যায় তারা কিন্তু অভিযান করে। এই যে তোমাদের হচ্ছে জার্নি আর এক্সপিডিশন দুটি কিন্তু আলাদা জিনিস, তাই না। এই জার্নি আর এই এক্সপিডিশন দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে, দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। অভিযান করা মানে হচ্ছে সেই অভিযান একটা মানে অভিযানের মধ্যে খারাপ কিছু আসতে পারে, ভালো কিছু আসতে পারে, ঠিক আছে, সেটাকে যেমন দুর্গম অঞ্চলে অভিযান করা, সেটাকে বলে অভিযান। এই যে এক্সপিডিশন মিনস হচ্ছে অভিযান। আর জার্নি মানে তো জার্নি করা। আর অ্যাট্রাকশন মানে কি, অ্যাট্রাকশন মানে কি আকর্ষণ করা। তো এখানে দেখো বলছে দেয়ার হ্যাভ বিন কোয়াইট লার্জ নাম্বার অফ ড্যাশ ইন দ্য হিমালয়াস। হিমালয়ের বুকে অনেকগুলি অভিযান হয়েছে, অতীতে অনেকগুলি অভিযান হয়েছে এবং এখনও হচ্ছে, এক্সপিডিশনস। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার অফ এক্সপিডিশনস ইন দ্য হিমালয়া নাও অ্যান্ড সাম অফ দেম, এবং তাদের মধ্যে কিছু হ্যাভ বিন এক্সট্রিমলি সাকসেসফুল, তাদের মধ্যে কিন্তু কিছু সাকসেসফুল হয়েছে, আবার কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে সাকসেসফুল হয়নি, ঠিক আছে। তো অপশান কী হবে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, এবং এটাই আজকে শেষ প্রশ্ন। We thought that the sadhu had miraculous powers, but we soon found out that we were dash. এখানে দেখো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় কনফিউশন ক্রিয়েট করার জন্য মানে এমন ওয়ার্ড দেবে, অনেক ক্ষেত্রে একই রকম মিনিং হতে হবে, বাট তাদের মধ্যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে। তো এখানটায় দেখো প্রথমে আছে রংড, ঠিক আছে। রং মিন্স তো ভুল জানো। মিস্টেকেন, বলো মিস্টেকেন মানে কি, রং মিন্স মানে ভুল, মিস্টেকেন মানে অনেক সময় মিস্টেকেন মানেও ভুল হয়, আবার মিথ্যা কথা বলাও হয়, ঠিক আছে। বিফুল্ড মানে কি, বোকা বানানো। অ্যান্ড ডিসিভড মানে কি, প্রতারিত করা। তো আমরা মানেটি বুঝবো। বলছে উই থট, আমরা ভেবেছিলাম যে দ্যাট দ্য সাধু, একজন সাধুর ব্যক্তির কথা বলা হচ্ছে, হ্যাড মিরাকিউলাস পাওয়ার, তার কি মিরাকিউলাস পাওয়ার ছিল। মিরাকিউলাস মিন্স হচ্ছে যেটাকে বলা হয় অলৌকিক শক্তি ছিল, ঠিক আছে। আমরা মনে করেছিলাম যে সাধুর একটা অলৌকিক শক্তি আছে, বাট সুন কিন্তু আমরা শীঘ্রই ফাউন্ড আউট মানে খুঁজে বার করলাম যে দ্যাট উই ওয়ার ড্যাশ, উই ওয়ার কি, উই ওয়ার ডিসিভড, প্রতারিত হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে আমাদের মনে হলো যে আমরা প্রতারিত হয়েছি, ঠিক আছে।
বিফুলড, বোকা বানানো। এর থেকে এখানে প্রপার অপশান হবে ডিসিভড, ঠিক আছে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিসিভড মানে প্রতারিত হওয়া। গট ইট? চলো এখানে শেষ করবো আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে তোমাদের। অবশ্যই ভালো লাগলে লাইক করো, ঠিক আছে, শেয়ার করো। কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, পাশে থেকো, ঠিক আছে। এরকম ভিডিও তোমরা পেতে থাকবে। তো এখানে শেষ করছি আজকের ভিডিও।